বাংলাদেশে ব্যবসা করার কথা ভাবছেন? জায়গাটা কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় একটা বাজার। কিন্তু প্রশ্ন হলো, শুরুটা করবেন কোথা থেকে? আজকের এই আলোচনায় আমরা একজন প্রতিষ্ঠাতার পুরো জার্নিটা ধাপে ধাপে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো উদ্যোক্তার পথ চলা শুরু হয় একটা আইডিয়া বা আগ্রহ থেকে। আর বাংলাদেশের ক্ষেত্রে সেই আগ্রহের মূল কারণটাই হলো এখানকার ব্যবসার বিশাল সুযোগ। চলুন প্রথমে এই সুযোগটা ঠিক কতটা বড় সেটা একটু দেখে নিই। প্রথমেই আসি অর্থনীতির আকারে। ২০২৪ সালের হিসাব বলছে বাংলাদেশের জিডিপি প্রায় 450 বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল বাজারের ইঙ্গিত দেয়, যেখানে যে কোনো নতুন ব্যবসার জন্য প্রচুর সুযোগ লুকিয়ে আছে। এবার আসি জনসংখ্যার কথায়। প্রায় ১৭,৬০,০০,০০০ মানুষের এই দেশ। এর মানে কি? এর মানে হল এখানে একটা বিশাল ভোক্তা বাজার তৈরি হয়ে আছে। যদি সঠিক পণ্য বা সেবা নিয়ে আসা যায়, তাহলে গ্রাহকের অভাব হবে না। আর এই বিশাল জনসংখ্যার মধ্যে ১৩ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ভাবা যায়, এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো এখানকার বাজার শুধু আকারেই বড় নয়, ডিজিটালভাবেও দারুণ অ্যাক্টিভ। মানে মানুষের কাছে পৌঁছানোটাও অনেক সহজ। শুধু দেশের ভেতরের বাজারই না, বিশ্বজুড়েও বাংলাদেশের সংযোগ কিন্তু বেশ শক্তিশালী। দেখুন, ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৪৮ বিলিয়ন ডলার, আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের বেশি। এই দুটোই কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? এই সংখ্যাগুলো আসলে একটা শক্তিশালী আর বহুমুখী ব্যবসায়িক পরিবেশের কথাই বলছে। একদিকে যেমন বিশাল অভ্যন্তরীণ বাজার আছে, তেমনি বিশ্ববাজারে ঢোকারও দারুণ সুযোগ রয়েছে। আচ্ছা, সুযোগটা তো পরিষ্কার বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই সুযোগকে বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে? যে কোনো নতুন বিনিয়োগকারীকে কিন্তু বেশ কিছু জটিল পথ পার হতে হয়। চলুন সেই পথ চলার কথাই বলি। সম্ভাবনা তো চোখের সামনেই, কিন্তু বাজারে ঢোকার রাস্তাটা সবসময় সোজা হয় না। এর জন্য দরকার খুব সতর্ক পরিকল্পনা আর সঠিক গাইডলাইন। তো একজন উদ্যোক্তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রথম আর সবচেয়ে বড় সিদ্ধান্ত হল ব্যবসার জন্য সঠিক আইনি কাঠামো বেছে নেওয়া। দুটো প্রধান অপশন আছে। যারা লম্বা সময়ের জন্য কাজ করতে চান, ধরুন স্থানীয় কর্মী নিয়োগ করে একটা পুরো অফিস চালাতে চান, তাদের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি সবচেয়ে ভালো। আর যারা শুধু বাজার যাচাই বা সমন্বয়ের জন্য একটা ছোট অফিস খুলতে চান, তাদের জন্য ব্রাঞ্চ বা লিয়াজা অফিসই যথেষ্ট। এই যে বাজারের এত নিয়মকানুনের গোলক ধাঁধা, এখান থেকে বের হওয়ার একটা সহজ সমাধান কিন্তু আছে। চলুন এখন আমরা সেই সমাধানটাই দেখব, একটা পরিষ্কার রোডম্যাপ, যা দিয়ে বাজারে ঢোকার পথটা অনেক সহজ হয়ে যাবে। এই ৪টা ধাপ যদি ঠিক মতো ফলো করা যায়, তাহলে পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যায়। প্রথমে সঠিক আইনি কাঠামো ঠিক করা, এরপর আরজেএসসিতে নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা, ৩ নম্বরে ট্যাক্স আর ভ্যাটের মতো জরুরি আর্থিক বিষয়গুলো আগে থেকেই প্ল্যান করে রাখা, আর শেষে একটা কমপ্লায়েন্স চেকলিস্ট বানানো, যাতে কোনো আইনি ঝুঁকি না থাকে। এখানে মূল বিষয়টা হলো ব্যবসার প্রথম দিন থেকেই এই বিষয়গুলো মাথায় রাখা। যেমন বাংলাদেশে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হলো ১৫%। এটা কিন্তু পণ্যের দাম থেকে শুরু করে লাভের হিসাব সবকিছুকে প্রভাবিত করে। আবার ধরুন, বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ করেছে, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো সব নিয়মকানুন ঠিকঠাক মেনে চলা। যে কোনো সফল যাত্রার জন্যই তো একজন অভিজ্ঞ পথপ্রদর্শক লাগে, যিনি পথের সব কিছু চেনেন। এখন আমরা দেখব এই রোডম্যাপে চলার জন্য কে হতে পারে সেই এক্সপার্ট গাইড। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে TNIBর মূল লক্ষ্যই হল ব্যবসার সাফল্যকে সহজ করা। তাদের এই মিশন স্টেটমেন্টটাই কিন্তু বলে দেয় যে তারা উদ্যোক্তাদের পথ চলার সঙ্গী হতে কতটা আগ্রহী। আর এই প্রতিষ্ঠানটার নাচিয়ে ধরিতা আরও বাড়িয়ে দেয় এর প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা। দেখুন, মোহাম্মদ জয়নাল আবেদিন SME ফাউন্ডেশনে কাজ করেছেন, দেশের অন্যতম বড় বাণিজ্য সংগঠন DCCI এর সচিব ছিলেন, আর এখন তিনি সরাসরি উদ্যোক্তাদের সাহায্য করছেন। তার মানে তিনি পুরো সিস্টেমটা খুব কাছ থেকে চেনেন।
টিএনডাইপি কিন্তু শুধু আইনি পরামর্শ দেয় না, তারা একটা কমপ্লিট সলিউশন দেয়। বিজনেস কনসালটেন্সি থেকে শুরু করে আইটি সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসার জন্য যা যা দরকার তার সবই এক ছাদের নিচে পাওয়া যায়। তো একজন প্রতিষ্ঠাতার এই পথ চলার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার সাফল্যের মূল মন্ত্র আর কিছু শেষ কথা বলেই আজকের আলোচনাটা শেষ করব। এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো বাংলাদেশে ব্যবসায় সাফল্য কোনো ভাগ্য বা সুযোগের ব্যাপার না, বরং এটা আসে একটা গোছানো পরিকল্পনা আর সঠিক বাস্তবায়নের মাধ্যমে। যারা বাজারে ঢোকাটাকে একটা প্রজেক্ট হিসেবে দেখেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত সফল হন। তাহলে এখন ভাবার বিষয় হল, দক্ষিণ এশিয়ার এত বড় আর গতিশীল একটা বাজারের জন্য কোনো উদ্যোগ কি আসলেই প্রস্তুত? যদি সঠিক পরিকল্পনা আর বিশেষজ্ঞের সাহায্য থাকে, তাহলে যে কোনো ব্যবসায়ী এখানে সফল হতে পারে।